জয়গুরু। আজকে আমি আলোচনা করব সত্যানুসরণ কি আর প্রসঙ্গ সত্যানুসরণ কবে প্রকাশিত হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 22 বছর বয়সে শ্রীহস্ত লিখিত একমাত্র গ্রন্থ সত্যানুসরণ। আর প্রসঙ্গ সত্যানুসরণ প্রকাশিত রচনার শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্তমান বিশেষ সংকলন গ্রন্থ প্রসঙ্গ সত্যানুসরণ প্রকাশিত হল। গ্রন্থ রচনার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর এই গ্রন্থ রচনা করেননি। তার জন্মভূমি হেমায়তপুর গ্রামের পার্শ্ববর্তী বাজিতপুর ঘাট স্টিমার স্টেশন মাস্টার ছিলেন শ্রী অতুল চন্দ্র ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুরের সাথে তার পরিচিত ঘটে এবং সাক্ষাৎ হয়। অবসর পেলেই তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করতেন এবং ব্যক্তিগত নানা সমস্যার বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন। শ্রী শ্রী ঠাকুরের উপরে তার অবাধ ভক্তি ও বিশ্বাসের সৃষ্টি হয়। ক্রমে অতুল বাবু তিনি শ্রী শ্রী ঠাকুরকে কিছু উপদেশ বাণী লিখে দিতে বলেন, যার সাহায্যে তিনি চলতে পারেন এবং শান্তি ও স্বস্তির অধিকারী হতে পারেন। অতুল বাবুর অনুরোধে শ্রী শ্রী ঠাকুর এক রাত্রিতে এক আসনে একটি খাতায় উপদেশ লিখে দেন। লেখার সূচনা করেন অতুলদা। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে অতুলবাবুকে সম্বোধন করে। পরবর্তীকালে অতুলবাবুর কাছ থেকে খাতাটি পেয়ে সত্যানুসরণ নাম দিয়ে 1325 সন প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এই অমীয় গ্রন্থ রচনার শতবর্ষ পূর্তির শুভ মুহূর্তে আমরা অতুল বাবুকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি এবং পুরুষোত্তমের শ্রীহস্ত লিখিত জীবন পথের পরম পথের অমৃতময় বাণী সর্বসাধারণের জন্য দিয়ে তিনি বিশ্ববাসীকে প্রাপ্তির পরম ঐশ্বর্য উপহার দিয়েছেন। আমাদের জীবনে পরিপূর্ণতা কখন আসবে? যখন আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের আদর্শরূপে তাকে মেনে নেব এবং তাকে পরিপূর্ণভাবে জীবন চালনার পাথের রূপে গ্রহণ করব এবং আদর্শ জীবনচর্যার মধ্যে দিয়ে জরা ব্যাধি মৃত্যু ভয় রহিত হয়ে মহাজীবনের অগ্রসর হব। এই হচ্ছে আমাদের জীবনের সাধনা, নিজে হওয়া এবং অন্যকেও হওয়ানো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এইগুলির ভিতর দিয়েই মানুষের জীবনে পরিপূর্ণতা আসে। ইষ্টে যুক্ত হওয়া বা ইষ্টে যুক্ত করা অর্থাৎ যজন ও যাজন এবং সেই সঙ্গে নিত্য ইষ্টভৃতে মহাযজ্ঞের পালন আমাদের উন্নয়নের এই একমাত্র বাঁচার উপায়। এই জন্য আমাদের প্রিয় পরম যিনি শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করা, মনন করা, তার গ্রন্থ পাঠ করা এবং তার যাবতীয় ইচ্ছা তিনি যা চান, কারণ ঠাকুর তো আমাদের মধ্যে জীবন্ত থাকতে চান, তাহলে তার ইচ্ছাকে পূরণ করাই হলো আমাদের জীবনের সাধনা। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য একাগ্র সাধনা একান্ত অপরিহার্য। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একমাত্র পুরুষোত্তমের রাতুল চরণ আশ্রয় করে তার সর্বনির্দেশ পরিপালন করে চলা। এইটাই হলো আমাদের জীবনের প্রথম কাজ। আমাদের জীবনে তাকে প্রিয় পরম রূপে প্রতিষ্ঠা করলেই আমাদের সব সমস্যার সমাধান হতে পারে। সব সমস্যার সমাধান আমরা পাবই পাব। এর জন্য আমাদের মধ্যে ভক্তের লক্ষণ ফুটে ওঠা দরকার।
ভক্তের লক্ষণ কি আমরা কেমন করে জানব? শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ভক্তের লক্ষণ হচ্ছে শ্রম, ক্লেশ, সুখ ও প্রিয়তা। শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে আমার যাই ঘটুক না কেন তার আজ্ঞা পালন করবই, তাকে প্রতিষ্ঠা করবই, এই মানসিকতা নিয়ে তার গ্রন্থ পাঠ করলে তখনই মাত্র তা পাঠকের জীবনের অঙ্গ হয়ে উঠবে। নইলে পুঁথিগত বিদ্যা সম্বল করে চললে জীবনের অগ্রগতি সেই বিদ্যা আসবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না, ধরে করে না চাইলে কি, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা? আমি আবার রিপিট করছি, বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিধান ধরলি না, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা? শ্রী শ্রী ঠাকুরের বলাগুলি যদি আমাদের ভিতরে চরিত্রগত করে তুলতে পারি, এই উপলব্ধির সাথে সাথে তা চরিত্রগত করে তুলতে পারলেই প্রাপ্তির পরম ঐশ্বর্য আমাদের প্রত্যেকের জীবনে উজ্জ্বল হয়ে উঠবেই, আর আমরা প্রত্যেক ইষ্টমুখী হয়ে উঠব। এই আমাদের জীবনের সাধনা। বন্দে পুরুষোত্তমম।